প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত মহাসাগরের গভীরে এখন শুরু হচ্ছে এক নতুন নীরব প্রতিযোগিতা। রাশিয়া ঘোষণা করেছে তারা পুরনো সোভিয়েত যুগের পারমাণবিক সাবমেরিন সরিয়ে আধুনিক ইএসএন ক্লাস নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন দিয়ে তাদের বহর তৈরি করবে। এই সিদ্ধান্ত শুধু রাশিয়ার নৌশক্তির পরিবর্তন নয়, এটি সরাসরি প্রভাব ফেলতে পারে ভারতের এসএসএন নিউক্লিয়ার সাবমেরিন প্রোগ্রামে। কারণ এটাই রাশিয়ার পুরনো সাবমেরিন অবসর নিলে সেগুলো ভারতকে লিজ দেওয়ার সম্ভাবনা বাড়ছে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। রাশিয়ার নতুন পরিকল্পনা কম সাবমেরিন কিন্তু বেশি শক্তিশালী। রাশিয়া বর্তমানে প্রজেক্ট 885M এসএনএম সাবমেরিন তৈরির দিকে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী তারা আগামী দশকে 10 থেকে 12টি ইএসএন ক্লাস সাবমেরিন রাখবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংখ্যা কমলেও ক্ষমতা বাড়বে বহুগুণ। এসএন ক্লাস সাবমেরিনের বৈশিষ্ট্য অত্যন্ত কম শব্দ, অ্যাডভান্স সোনার সিস্টেম, লং রেঞ্জ ক্রুজ মিসাইল ক্যাপাবিলিটি, অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক ক্যাপাবিলিটি, ডিপ অকশন স্টেলথ পেট্রোল, মাল্টি রোল নিউক্লিয়ার অ্যাটাক প্ল্যাটফর্ম। মানে এক কথায় এটি ইএসএন সাবমেরিন অনেক পুরনো সাবমেরিনের কাজ করতে পারে। কেন রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে জানেন? সোভিয়েত যুগের সাবমেরিনগুলো তৈরি হয়েছিল ১৯৮০ থেকে ৯০-এর দশকে। এখন এগুলো প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়েছে। সমস্যা বেশি শব্দ, কম স্টেলথ, পুরনো সোনার, সীমিত মিসাইল ক্যাপাবিলিটি, মেইনটেনেন্স কস্ট বেশি। তাই রাশিয়া এখন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি কৌশল নিচ্ছে। কম সাবমেরিন কিন্তু বেশি শক্তি। ভারতের জন্য কেন এটা বড় খবর জানেন? ভারত বর্তমানে মাত্র একটি লিজ নেওয়া নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন ব্যবহার করছে, আইএনএস চক্র। ভারত এখন প্রজেক্ট 77 নামে নিজস্ব এসএসএন প্রোগ্রাম তৈরি করছে। নিজস্ব এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে। এই ফাঁকে ভারতকে গ্যাপ ফিলের দরকার। এখানে আসে রাশিয়ার অবসর নেওয়া আলোকা ক্লাস সাবমেরিন। রাশিয়া এখন পুরনো সাবমেরিন সরাবে যখন সেগুলো ভারতকে লিজ দেওয়া সম্ভব। এটা ভারতের জন্য বিশাল সুবিধা। ভারতের এসএসএন প্রোগ্রাম প্রজেক্ট 77 ভারত 6টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন বানাতে চায়। উদ্দেশ্য চীনকে কাউন্টার করা, ইন্ডিয়ান অকশনের ডমিনেন্সি বজায় রাখা, স্টেলথ প্যাট্রোল এবং এয়ারক্রাফট ক্যারিয়ার প্রোটেকশন, সি ডেনায়েল ক্যাপাবিলিটি। কিন্তু সমস্যা, এই সাবমেরিন বানাতে 10 থেকে 15 বছর লাগবে। এই সময়ে ভারত যদি রাশিয়া থেকে আলোকা লিজ পায় তাহলে ট্রেনিং এবং অপারেশনাল ক্যাপাবিলিটি বাড়বে। চীন ফ্যাক্ট হতে পারে। কেন ভারত তাড়াহুড়ো? চীন ইতিমধ্যে টাইপ 093 নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, টাইপ 095 নেক্সট গ্যাপ এসএসএন এবং ইন্ডিয়ান অকশনে ডিপ্লয়মেন্ট করেছে চীন। চীন নিয়মিত ভারত মহাসাগরে নিউক্লিয়ার সাবমেরিন পাঠাচ্ছে। এটা ভারতের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। কারণ সারফেস শিপ ডিটেক্ট করা যায় কিন্তু নিউক্লিয়ার সাবমেরিন ডিটেক্ট করা কঠিন। তাই ভারতকে দ্রুত এসএসএন ফ্লিট দরকার। আলোকা সাবমেরিন কেন গুরুত্বপূর্ণ? আলোকা ক্লাস যদি পুরনো তবুও এখনও খুব শক্তিশালী। ক্যাপাবিলিটি হাই স্পিড আন্ডার ওয়াটার, স্টেলথ অপারেশনালস এবং টর্পেডো অ্যাটাক, ক্রুজ মিসাইল লঞ্চ, ক্যারিয়ার এসকর্ট। সবচেয়ে বড় বিষয় ইন্ডিয়ান নেভি ক্রু ট্রেনিং। নিজস্ব এসএসএন আসার আগে এই অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। ইএসএন ক্লাস নতুন প্রজন্মের সাবমেরিন। ইএসএন ক্লাস সাবমেরিন ক্যালিবার মিসাইল, অনিক্স সুপারসনিক মিসাইল, জিরকন হাইপারসনিক মিসাইল ক্যাপাবিলিটি, ডিপ অকশন স্টেলথ, অ্যাডভান্স সেন্সর। মানে রাশিয়া তার সাবমেরিন শক্তি আরও উন্নত করছে। এটা ভারতকে আরও সতর্ক করছে, কারণ ভবিষ্যতের সাবমেরিন ওয়ারফেয়ার হবে কমপ্লিটলি স্টেলথ বেসেস। ভারত রাশিয়ার নৌ সহযোগিতায় ভারত আগে রাশিয়া থেকে পেয়েছে আইএনএস চাক্কা, আলোকা লেস এবং সাবমেরিন রিয়েক্টর টেক সাপোর্ট, এসএসবিএন কপারেশন। এই সম্পর্ক এখন আরও গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমা দেশগুলো নিউক্লিয়ার সাবমেরিন টেক দেয় না। রাশিয়া ভারতকে একমাত্র বড় পার্টনার। ভবিষ্যতে সম্ভাবনা আছে, যদি রাশিয়া আলোকা সাবমেরিন অবসর দেয় ভারত পেতে পারে এবং 1 থেকে 2টো অ্যাডিশনাল আলোকা ক্রো ট্রেনিং এবং এসএসএন এক্সপিরিয়েন্স, স্টেলথ পেট্রোল ক্যাপাবিলিটি। এতে ভারতের সাবমেরিন ফ্লিট দ্রুত শক্তিশালী হবে। ভারত এখন 3 লেয়ার সাবমেরিন স্ট্র্যাটেজিতে কাজ করছে। এসএসবিএন নিউক্লিয়ার ডিটারেন্সি, এসএসএন অ্যাটাক সাবমেরিন, এসএসকে কনভেনশনাল সাবমেরিন। এটি 3 স্তরের সাবমেরিন। ভারতকে ইন্ডিয়ান অকশনে সুপার পাওয়ার বানাতে পারে। রাশিয়া ইএসএন ক্লাস শিপ
শুধু তাদের নৌশক্তির পরিবর্তন নয়, এটা ভারতের জন্য বড় সুযোগ। আলোকা ক্লাস এবং এসএসএন প্রোগ্রাম ভারতের আন্ডার ওয়াটার ডমিনেন্সি বাড়াতে পারে। প্রিয় দর্শক, এক্ষেত্রে ভারতের সুযোগ কতটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।